হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এফসিপি টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজকে চলে এলাম আমরা ফাইনাল কাট প্রোতে কীভাবে ডুপ্লিকেট প্রজেক্ট বানাবো অ্যান্ড দেন কীভাবে ডুপ্লিকেট স্ন্যাপশট বানাবো। তো ফার্স্ট অফ অল আমরা ফাইনাল কাট প্রো ওপেন করে নেবো। ওপেন করলাম অ্যান্ড দেন এখানে আমি একটা বানিয়ে রেখেছি অলরেডি। তো বন্ধুরা, আমরা কীভাবে ডুপ্লিকেট প্রজেক্ট অ্যান্ড ডুপ্লিকেট স্ন্যাপশট বানাবো সেই বিষয়ে আলোচনা করবো। তো দেন আমরা এখানে একটা টাইম লাইন আমরা বানিয়ে রেখেছি। তো এটা আমরা কীভাবে ইউজ করবো দেখে নিই। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখুন দুটো টেক্সের দুটো ইফেক্ট নিয়েছি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। দেন এই দুটোকে আমরা প্রথমে মাউস ক্লিক করে নেবো। দেখুন ইয়েলো হয়ে গেছে দুটোই চিহ্ন। দেন মাউসে রাইট ক্লিক করবো আর নিউ কম্পাউন্ড ক্লিপ ক্রিয়েট করবো। অ্যান্ড দেন এটাকে আমরা কম্পাউন্ডের মধ্যে ভরে নেবো। তো কম্পাউন্ড টেক্স নামে সেভ করলাম অ্যান্ড দেন ওকে। তো এই দুটোর কম্পাউন্ড ক্লিপের মধ্যে চলে এলো। এটাকে ডাবল ক্লিক করলে কম্পাউন্ড ক্লিপের মধ্যে প্রবেশ করবো। এরপর আমরা কীভাবে ক্লিক করবো দেখে নিন। দেন এটা হচ্ছে আমার অরিজিনাল ক্লিপ অ্যান্ড দেন এটা হচ্ছে আমার কম্পাউন্ড ক্লিপ অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার। তো আমরা এই যে কম্পাউন্ড ক্লিপ টেক্সট আমরা বানালাম, এটা হচ্ছে আমরা টোটালটাকে ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নেবো। দেন এটাকে আমরা কন্ট্রোল এ করে নিলাম অ্যান্ড দেন কন্ট্রোল এ করে নেওয়ার পর এটা হচ্ছে আমার অরিজিনাল লেয়ার। অ্যান্ড দেন রাইট ক্লিক করে ডুপ্লিকেট প্রজেক্ট বানিয়ে নেবো। দেন ক্লিক ডুপ্লিকেট প্রজেক্ট। দেন এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে ডুপ্লিকেট। দেন এটাকে আমরা রিনেম করে নেবো। এটা আমরা ডুপ্লিকেট করবো, DUPLICATE ডুপ্লিকেট। দেন এটা অরিজিনাল অ্যান্ড এটা ডুপ্লিকেট। ধরুন এটা অরিজিনালে গিয়ে আমরা ডাবল ক্লিক করলাম, কম্পাউন্ড ক্লিকে ঢোকার পর এখান থেকে যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, দেন আমি এইখানে চেঞ্জ করলাম যে ফলো মাই এফবি পেজ। চেঞ্জ করতে পারি। দেন যদি আমরা চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে পারি। অ্যান্ড চেঞ্জ করার পর আমরা চলে যাব 1 নম্বরে অর্থাৎ অরিজিনালে। তো অরিজিনালে চলে গেলাম। দেখুন অরিজিনাল এখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে, ফলো মাই এফবি পেজ নাম চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অরিজিনাল পেজের উপর কিন্তু চেঞ্জ করলাম। দেন আমরা ডুপ্লিকেট পেজেতেও কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন ডুপ্লিকেট পেজে ক্লিক করলাম, ডুপ্লিকেট প্রজেক্টও কিন্তু দেখুন ফলো মাই এফবি পেজ এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অরিজিনাল পেজে যদি কোনো কিছু বানাই অ্যান্ড দেন ডুপ্লিকেটও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেন এটা হচ্ছে কম্পাউন্ডের উপর আমরা ধরুন টেক্সট, এখানে আমরা যদি নাম বা এর রোটেশন যদি কিছু করতে চাই তাহলে কিন্তু এটা চেঞ্জ, এখানে পজিশন চেঞ্জ করলাম অ্যান্ড দেন দেখুন এর পজিশন চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড এটা হচ্ছে দেখুন এটা এখন ডুপ্লিকেট লেয়ারে আমরা কাজটা করলাম, বাট অরিজিনাল লেয়ারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড ডুপ্লিকেট লেয়ারও চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ারের কাজ। তো আর একবার বলে দিচ্ছি, ধরুন এটা হচ্ছে আপনার অরিজিনাল লেয়ার। ফার্স্ট অফ অল এটা অরিজিনাল লেয়ার অ্যান্ড দেন আপনি এখানে দুটো টাইটেল নিয়েছেন। তো এটা টাইটেল দুটোকে কম্পাউন্ড ক্লিপের ওপর আপনি রাইট ক্লিক করে ভরেছেন। দেখুন কম্পাউন্ডের উপর আপনি ভরেছেন কম্পাউন্ড টেক্সট এর উপরে ভরেছেন। অ্যান্ড দেন আপনি এই ইফেক্টগুলো আপনি পজিশন চেঞ্জ করছেন। দেখুন এটাকে পজিশন চেঞ্জ করলাম অ্যান্ড দেন এইটুকু আমি পজিশন চেঞ্জ করবো। এটাকে আমি পজিশন চেঞ্জ করে এখানে নিয়ে গেলাম। দেখেন তো এটা হচ্ছে আমরা কম্পাউন্ড ক্লিপে ইফেক্টটা পজিশন চেঞ্জ করলাম। অ্যান্ড দেন আমরা অরিজিনাল প্রজেক্টে গেলাম। দেখুন অরিজিনাল প্রজেক্টে কিন্তু ইফেক্টটা দেখুন পজিশন চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড দেন আমরা ডুপ্লিকেট প্রজেক্টেও কিন্তু ইফেক্টের পজিশন চেঞ্জ হয়ে যায়। দেখেন তো এটা হচ্ছে ডুপ্লিকেট প্রজেক্টের কাজ। অ্যান্ড দেন সেকেন্ড ট্রিক্স হচ্ছে আমরা এই প্রজেক্টটাকে অর্থাৎ আমরা যে অরিজিনাল প্রজেক্টটা বানিয়েছি এই প্রজেক্টটাকে আমরা একটা স্ন্যাপশট করে রাখতে পারি ব্যাকআপের জন্য, যে যদি কোনো রকমের প্রবলেম হয় তো ব্যাকআপ থেকে আমরা আগের মোমেন্টে ফিরে আসতে পারবো। দেন আমরা এটা কী করবো, এটা টোটালটাকে সিলেক্ট করে নেবো অ্যান্ড দেন এটা হচ্ছে আমার অরিজিনাল ফুটেজ। তো অরিজিনাল ফুটেজে রাইট ক্লিক করবো ডুপ্লিকেট প্রজেক্ট অ্যাজ এ স্ন্যাপশট। দেন এটা সিলেক্ট করলাম, দেখুন এখানে চলে এসেছে অরিজিনাল স্ন্যাপশট। তো অরিজিনাল থেকে আমি স্ন্যাপশট নিয়েছি, তো অরিজিনাল চলে এসছে। এরপর যদি আমি অরিজিনালে কোনো রকম আমি পজিশন চেঞ্জ করি, দেন আমি এখানে পজিশন চেঞ্জ করছি ভিডিও। দেন বাট স্ন্যাপশটে কিন্তু এর পজিশন কিন্তু চেঞ্জ হবে না, বিকজ এটা আমি ব্যাকআপ হিসেবে রেখে দিয়ে। দেখুন স্ন্যাপশট ডাবল ক্লিক করলাম, দেখুন অরিজিনাল স্ন্যাপশট খুলে গেল। দেখুন এখানে কিন্তু অরিজিনাল স্ন্যাপশটে কোনো রকম পজিশন চেঞ্জ হয় না। তো ডুপ্লিকেট প্রজেক্টে কী হয়, ডুপ্লিকেট প্রজেক্ট ক্ষেত্রে আপনি যখনই চেঞ্জ করতে চাইবেন পজিশন বা কোনো কিছু তখন কিন্তু চেঞ্জ হবে। বাট স্ন্যাপশটের ক্ষেত্রে এটা না, স্ন্যাপশটে কিন্তু আপনি অরিজিনালে চেঞ্জ করেছেন, বাট আপনি স্ন্যাপশট দেখুন অরিজিনাল আমি চেঞ্জ করেছি,
চেঞ্জ করেছি, বাট স্ন্যাপশটে দেখুন চেঞ্জ হয়নি, বিকজ এটা আমি ব্যাকআপ হিসাবে আগে রেখে দিয়েছিলাম, তো এটা কোনো রকম চেঞ্জ হবে না। তো স্ন্যাপশটের কাজ হচ্ছে এটাই যে আপনি এটা ব্যাকআপ হিসাবে ইউজ করতে পারেন, যাতে আপনার অরিজিনাল প্রজেক্টে যদি কোনো রকম সমস্যা হয় তো আপনি এখান থেকে এটি ঠিক করে নিতে পারবেন, সেটা হচ্ছে স্ন্যাপশটের কাজ। আর একটা ট্রিক্স রয়েছে, যেটা হচ্ছে আপনি এটাকে প্রজেক্টটিকে ডুপ্লিকেট প্রজেক্ট অ্যাজ এ সেভ হিসেবে রাখতে পারেন। দেন আমি এটাকে দেখাচ্ছি, এখানে আপনার আছে ডুপ্লিকেট প্রজেক্ট, বাট এখানে আর একটা শো করে, সেটা হচ্ছে ডুপ্লিকেট অ্যাজ এ প্রজেক্ট। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে একটি প্রজেক্টে আপনি সেভ করেছেন, বাট আপনি স্যাটিসফাইড নয়, সেক্ষেত্রে আপনি এই প্রজেক্টটিকে আরেকটা ডুপ্লিকেট অ্যাজ এ প্রজেক্ট হিসেবে সেভ করে রাখতে পারেন, যাতে আপনার অরিজিনাল প্রজেক্টে যদি কোনো রকম ডিস্টার্ব হয় তাহলে, বা কোনো রকম যদি আপনি অরিজিনাল প্রজেক্ট থেকে আপনি সাইজ রোটেশন চেঞ্জ করতে চান, দেখা যাচ্ছে 1920x1080 করা আছে, সেক্ষেত্রে আপনি 4K করতে চান বা আদার্স একটু কোয়ালিটি ডাউন করতে চান, সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট অ্যাজ এ প্রজেক্ট করে রাখলে আপনার নেক্সট টাইম আপনি ওইটাকে চেঞ্জ করতে পারেন। তো এটা আপনি এখান থেকে মডিফাই গিয়েও আপনি এটা মডিফাই করতে পারেন। তো এখান থেকে আপনি মডিফাই করে নিতে পারেন যদি ডুপ্লিকেটে না আসে। এখান থেকে গিয়েও আপনি যদি ডুপ্লিকেট অ্যাজ এ প্রজেক্ট ফাইল না দেখায়, তাহলে আপনি এখান থেকে ইন্সপেক্টর প্যানেলে গিয়ে আপনি মডিফাই করে নিতে পারেন। আপনার সাইজ কি করবেন, অর্থাৎ ভিডিও ফরম্যাটের সাইজ 1920x1080 4K অ্যান্ড আদার্স যেটা আপনার দরকার সেটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম ফাইনাল কাট প্রোতে কীভাবে ডুপ্লিকেট প্রজেক্ট বানায় অ্যান্ড দেন ডুপ্লিকেট স্ন্যাপশট নেয়, অ্যান্ড ডুপ্লিকেট প্রজেক্ট অ্যান্ড ডুপ্লিকেট স্ন্যাপশটের কাজ কী, অ্যান্ড ডুপ্লিকেট অ্যাজ প্রজেক্টের কাজ কীভাবে সেটা ইউজ করবো, সেই ভিডিওটা আমরা আজকে শিখলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন, কারণ আপনাদের লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টে আমাকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে মোটিভেট করবে। তো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।